বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থতার সাথে রোজা পালন করে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের ক্লাস হলো ক্লাস 9, সাবজেক্ট বাংলা ফার্স্ট পেপার। তোমাদের টপিক হলো একটি কবিতা রয়েছে, দেখো যে বঙ্গবাণী কবিতা। এই কবিতা এবং কবিতার সৃজনশীল প্রশ্ন। তোমরা প্রথমে এই কবিতাটি সুন্দর করে পড়বে, লেখকের জীবনী, কবির জীবনী সংক্ষিপ্ত আকারে বইয়ে দেওয়া আছে, এটা ভালো করে দেখবে। এরপরে তোমরা এই কবিতা লেখার উদ্দেশ্য কি, পাঠ পরিচিতি, এটা ভালো করে দেখবে। তাহলে কবিতা সম্বন্ধে একটি ভালো ধারণা চলে আসবে। যে কোনো ধরনের এমসিকিউ প্রশ্ন তোমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারবে। এরপরে কবিতার শেষে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে তোমাদের বইয়ে, পাঠ্য বইয়ে দেখবে। এই প্রশ্নের উত্তরটি তোমরা তোমাদের সহায়ক পুস্তক যেটা আছে সেই পুস্তক থেকে, অর্থাৎ তোমাদের গাইড নোটবুক থেকে এটা পড়ে নিবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা কবিতাটা আমরা দেখি। এখানে দেখো, বঙ্গবাণী লিখেছেন আব্দুল হাকিম, ইনি এই কবিতার রচয়িতা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রথমেই তোমরা একটু কবি পরিচিতি দেখে নেবে। এখানে দেখো কবি পরিচিতি। আনুমানিক 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন। এখানে আনুমানিক কথা দেওয়া এই জন্য দিয়েছেন যে অনেক আগের কবি। দেখেন, 1620 সালের কবি, অনেক আগের, 500-400 বছর আগেকার কবি। এই জন্য 440 বছর আগেকার। তখন এভাবে লেখনী ছিল না, তার সালে তার জন্ম সালটা ওইভাবে পাননি, যার কারণে আনুমানিক হিসাবে এটা লেখা রয়েছে। ইনি একজন মধ্যযুগের কবি ছিলেন। তাই বলছেন, দেখো যে মধ্যযুগের অন্যতম প্রধান কবি আব্দুল হাকিমের স্বদেশের ও স্বভাষার প্রতি ছিল স্বদেশের ও স্বভাষার প্রতি ছিল অটুট ও অপরিসীম প্রেম। সেই যুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসার নিদর্শন ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত এবং পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ। নূরনামা তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল ইউসুফ জুলেখা, লালমতি, সয়ফুল মুলুক, শিহাবুদ্দিন নামা, নসিহতনামা, কারবালা ও শহরনামা। তার কবিতায় অনুপম ব্যক্তিত্বের পরিচয় মেলে। তিনি 1690 সালে মৃত্যুবরণ করেন। এখানে কবির জন্মসাল, কবির মৃত্যুসাল, তার লিখনী কি কি ছিল, এই যে ইউসুফ জুলেখা, লালমতি, সয়ফুল মুলুক, শিহাবুদ্দিন নামা, এগুলো তোমরা মনে রাখবে, পড়ে নিবে। তাহলে এই কবি থেকেও কিন্তু এমসিকিউ প্রশ্ন হয়, তোমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারবে। এরপরে আমরা চলে যাব কবিতায়। দেখো, কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, শেষ হবে কহিল মতে মনে হাবিলাস। যে যার কিতাব পড়িতে, এটা কিন্তু অনেক আগেকার ভাষা, যার কারণে অনেক সময় একটু কঠিন ভাষা এবং বাক্য শব্দগুলি থাকে। যে কিতাব পড়িতে যার কোনো অভ্যাস নাই, সেই আমাকে বলল, কি বলে অভিলাষ, আমাকে বারবার বলে কি, তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন। যে আমি আমার বাংলা, যেটা মানে বাংলা ভাষার প্রতি তার একটা আকর্ষণ, তাই বলছেন যে আমি বাংলা কি করব, রচনা করিয়া আমি বাংলা ভাষায় বিভিন্ন ধরনের পুস্তকাদি, গল্প, কবিতা রচনা করব। আর নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন, আমি এটা পরিশ্রম করে সবাইকে তোষামত করব, সর্বজনকে পড়ার জন্য। আরবি ফার্সি শাস্ত্রে নাহি কোনো রাগ,
দেশি ভাষে বুঝিতে ললাটে পড়ে বাঘ। যা আরবি ফার্সি যেগুলো শাস্ত্র আছে এগুলো শিখতে কোনো রাগ নাই কারো, কিন্তু দেশি ভাষে বুঝিতে ললাটে পড়ে বাঘ। কিন্তু দেশি ভাষা শিখতে আমাদের ললাটে কপাল জুড়ে কেন ভাঁজ পড়ে যায় যে কেন এটা আমরা শিখব। আরবি ফার্সি হিন্দি নাই দুই মত, যদি বা লিখিয়ে আল্লাহ নবীর সিফত, যে আরবি ফার্সি অথবা হিন্দি দিয়ে যদি আমরা লিখি আমাদের আল্লাহ নবীর সিফত নবীর গুণগান, তাহলে আমাদের কিন্তু দুই মত নাই এবং দুই মত থাকার কথাও নয়। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। যে দেশের ভাষা সেই দেশে দিয়ে পৃথিবীতে যত ভাষাই থাকুক না কেন, সে ভাষা দিয়ে যদি আমরা আমাদের নরগণ নারীগণ যদি আমরা বাক্য অর্থাৎ কথা আল্লাহর সাথে বলি, আমাদের প্রার্থনা আমাদের প্রেয়ার যদি আল্লাহকে জানাই আমাদের যে ভাষা সেটা দিয়েই, তাহলে কিন্তু আল্লাহ সেই ভাষায় বোঝেন, অর্থাৎ সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। আল্লাহ কিন্তু সব ভাষায় বোঝেন। কাজেই কবির কল্পনা কবির কথা হলো যে আমরা আরবি ফার্সি হিন্দি উর্দু এগুলোর পাশাপাশি এগুলো তো শিখবই, কিন্তু আমাদের দেশের যে ভাষা বাংলা ভাষা, এ ভাষায় আমরা শিখব, এই ভাষায় আমরা কোরআন হাদিস রচনা করব, আমাদের ভালো ভালো লেখা রচনা করব। আল্লাহ কিন্তু আল্লাহকে ডাকবো, নবীর সিফত লিখবো, আল্লাহর গুণগান লিখবো, কবিতা লিখবো, তাহলে কিন্তু এটা আল্লাহ জানে এবং আল্লাহ বোঝে। যেই দেশে যে বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। আচ্ছা, সর্ববাক্য বুঝে প্রভু কিংবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী। যে সর্ববাক্য পৃথিবীতে যত বাক্য আছে যত ভাষা আছে সেই ভাষা দিয়ে যে প্রকারের বাক্য বানাক অথবা হিন্দু আনি ভাষায় বানাক, প্রভু কিন্তু সব কিছুই বোঝে। বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী, যত ইতি বাণী হোক, বঙ্গবাণী হোক, বাংলায় হোক, সেটাও কিন্তু আল্লাহ তাআলা বোঝে। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ। মারফত মারিফুতি গান আগে ছিল, মারিফুতি কথা ছিল, এগুলো ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ। যে সবে বঙ্গে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় নয় জানি। দেশ ভাষা বিদ্যা যার মনে ন জুড়াই, নিজ দেশে ত্যাগী কেন বিদেশ নয় যায়। মাতা পিতা মহ ক্রমে বঙ্গেত বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। যে আমাদের দেশি ভাষা অর্থাৎ আমাদের পিতামাতা আমাদের এখানে জন্মগ্রহণ করেছেন, আমাদের সব কিছুই এখানে, কাজী আমরা অন্য ভাষায় কেন, আমাদের বাংলা ভাষায় আমরা কেন কথা বলতে পারবো না এবং কেন বলি না? অবশ্যই আমরা বাংলা ভাষায় আমাদের কাজগুলো করব। কবির কিন্তু এটাই কল্পনা। দেখো 1952 সনের ভাষা আন্দোলন হয়েছে, অথচ কবি আব্দুল হাকিম 1620 সালে এই বাংলার প্রতি কত দরদ দেখিয়েছেন, বাংলা ভাষায় সব কিছু করার কথা বলিয়েছেন। এরপরে আমরা চলে যাব, দেখো পাঠ পরিচিতি যখন আমরা পড়ে নিব তখন এই কবিতার সম্বন্ধে আমরা সব কিছু জানতে পারবো। এখানে দেখো বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের নুন নামা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। মধ্যযুগীয় পরিবেশে বঙ্গভাষী এবং বঙ্গভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নিদর্শন স্বরূপ দুর্লভ। কবি এই কবিতায় তার গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছেন। আরবি ফার্সি ভাষার প্রতি কবির মোটেও বিদ্বেষ নেই। আমি যেটা বললাম যে কবি বিদ্বেষ করছেন না আরবি ভাষার ফার্সি ভাষার প্রতি, কিন্তু তার পাশাপাশি বাংলায় সব কিছু করার কথা তিনি বলছেন। এসব ভাষায় আল্লাহ ও মহানবীর স্তুতি বর্ণিত হয়েছে, তাই এসব ভাষার প্রতি সবাই পরম শ্রদ্ধাশীল। যে ভাষা জনসাধারণের বোধগম্য নয়, যে ভাষায় অন্যের সঙ্গে ভাব বিনিময় করা যায় না, যেসব ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষায় কথা বলা বা লেখাই একমাত্র পন্থা। এই কারণেই কবি মাতৃভাষার প্রতি মাতৃভাষার গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছেন। কবির মতে মানুষ মাতৃ নিজ ভাষায় স্রষ্টাকে ডাকে, আর স্রষ্টাও মানুষের বক্তব্য বুঝতে পারেন। আমরা কবিতার মধ্যে পড়ে আসছি যে স্রষ্টাকে যে ভাষায় বলা হোক
স্রষ্টাকে যে ভাষায় আবেদন করা হোক, স্রষ্টা কিন্তু সব ভাষায় বোঝেন। কবির চিত্তে তীব্র ক্ষোভ এজন্য যে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে অথচ বাংলা ভাষার প্রতি তাদের মমতা নেই, তাদের বংশ ও জন্ম পরিচয় সম্পর্কে কবির মনে সন্দেহ জাগে। কবি সখেদে বলেছেন, এসব লোক যাদের মনে স্বদেশের ও স্বভাষার প্রতি কিছুমাত্র অনুরাগ নেই, তারা কেন এদেশ পরিত্যাগ করে অন্যত্র চলে যায় না? বংশানুক্রমে বাংলাদেশেরই আমাদের বসতি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি এবং মাতৃভাষায় বর্ণিত বক্তব্য আমাদের মর্ম স্পর্শ করে। এই ভাষায় চেয়ে হিতকর আর কি হতে পারে যে আমরা বংশানুক্রমিকভাবে আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, আমাদের বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এরকম 14 পুরুষ এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। কাজী আমরা অবশ্যই বাংলা ভাষায় আমাদের লেখা কেন চালিয়ে যাই না? প্রিয় শিক্ষার্থীরা, এটাই আমাদের প্রশ্ন। এই কবিতাটি ভালো করে পড়বে। পড়ার পরে তোমরা যেটা করবে, এখানে দেখো সৃজনশীল প্রশ্ন তোমাদের বইয়ে একটা আছে, মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে দার মাঝি টানে, গিয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। বাজিয়ে রবি তোমার বিনে, আনলো মালা জগৎ জিনে, তোমার চরণ তীর্থে মাগো জগৎ করে যাওয়া আসা আমরি বাংলা ভাষা। এটা একটি তোমাদের প্যাসেজ অর্থাৎ উদ্দীপক দেওয়া রয়েছে একটি কবিতার কয়েকটি চরণ লাইন। এখানে প্রশ্ন করা হয়েছে, দেখো বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? দেশি ভাষে বুঝিতে ললাটে, পুরে ত্যাগ বলতে কি বোঝানো হয়েছে? উদ্দীপকে বঙ্গবাণী কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো। উক্ত ভাব প্রকাশের ক্ষেত্রে উদ্দীপকের কবির চেয়ে আব্দুল হাকিমের অবস্থান সুদৃঢ় ও বলিষ্ঠ। বঙ্গবাণী কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সহায়ক পুস্তক গাইড বই থেকে এই প্রশ্নের উত্তরগুলি ভালো করে পড়ে নিবে, যেন পরীক্ষায় আসলে তোমরা যথাযথভাবে অ্যান্সার করতে পারো। কাজেই তোমাদের হোমওয়ার্ক হিসেবেও দিলাম যে সৃজনশীল প্রশ্নটি ভালোভাবে পড়বে এবং খাতায় লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো অনলাইন ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।